গুড মর্নিং ভিউয়ার্স। গুড মর্নিং ভিউয়ার্স। এখন আছি আমরা জলদাপাড়ার গেটের সামনে। এখন বাজে সকাল 6:30। তো একটু পরে আমাদের এন্ট্রি হবে। আমাদের স্লট হলো 7:30। তো 7টার সময় আমাদের এখানটা এসে আসতে বলেছিল, একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো ভিতরে ঢুকি, তোমাদেরকে দেখাই কি কি দেখতে পাই। এখন আমরা চলেছি হলং পিকআপ পয়েন্টে। ওখান থেকেই আমাদের সাফারি বুক করা। এখানে গাইড নেওয়া কম্পালসারি। আজ ইনি হলেন আমাদের গাইড। জায়গাটা ভালো লাগে, জঙ্গলটা ভালো লাগে। কলকাতা এত চেঁচামেচি হয়ে হল না, ভালো লাগে। জলদাপাড়া ন্যাশনাল পার্কে ঢুকতেই সবথেকে আগেই নজরে পড়লো এই এক ঝাঁক ময়ূর। কি সুন্দর লাগছে দেখতে। ওর রাগের মতন পোস্টার বানিয়ে রেখেছে না? না না, ও একটা তো চেষ্টা করছে বলতেছে আমি কত সুন্দর। হ্যাঁ, আবার এইটুকু আছে, এইটাও কাজ চালাও। একদম রাস্তার মাঝখানে উড়ে যাবে আমাদের যেতে যেতে। এটা মানে ফিমেল রকি? না না, মেল। মেল ওই ঝরে গেছে, পাখাটা হয়নি। ও এখন নতুন হচ্ছে, হবে আর কি। পাখাটা বর্ষার সময় সব পড়ে যায় তো। হ্যাঁ, বর্ষার সময় ঝরে যায়। ফিমেল গুলো হচ্ছে গলাটা যে নীল কালারটা হবে না। ও আচ্ছা, ওটা কালো মতন হয় না? কালো কালার, নীল হবে না। এটা নীল থাকে, উপরে বসে আছে। চলো কিছু যেমন ডিপ নীল আছে, হালকা নীল থাকবে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর গলাটা তো কাছে নীল, আর এদের নীল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনটা মেল একটা। এটা একটু একটা গ্রে এর মতন দেখছিস না, ওইটা ফিমেল। আর যেগুলো সুন্দর ওগুলো বর্ষার সময় এখন সব ঝরে যায়, এখন নতুন করে হচ্ছে। কি সুন্দর লাগছে। একটা পালিয়ে যাচ্ছে, চলো। ওর কাছে একটু আছে। কি আছে ওর কাছে? পাঙ্ক। এটা হচ্ছে রেঞ্জারের কোয়ার্টার, ওনার অফিস এটা। আমরা সব হাতি মাহুদের কোয়ার্টার। আর পিছনে সবুজ ঘর একটা আছে, মানে সেক্টর, ওটা হাতি ট্রেনিং সেন্টার, সেন্ট্রাল পিলখানা বলে। ওখানে আছে হাতি যে প্রশিক্ষণ দেয়, হাতিতে থাকে। এখন তো নেই। ওটা হচ্ছে বর্ষার সময় জল থাকে, যাবে অন্য প্রায় শুকিয়ে যায়। এটা সারা বছর জল থাকে। এইখানটাই রাইনো দেখা যায়। এই জলগুলো মাটির নিচ থেকে বেরোয়। আচ্ছা, আর সাবড়ি ম্যাডাম ডান দিকে চলে গেল। এটাই হলো হাতি সাফারি পিকআপ পয়েন্ট। উঠে পড়লাম হাতির পিঠে। এবার শুরু হলো আমাদের যাত্রা। একটি নদী পার করতেই আমরা পৌঁছে গেলাম হলং সল্ট পিট এরিয়াতে। চোখে পড়লো আবার কয়েকটা ময়ূর। খুবই সুন্দর লাগছে দেখতে। কিছু সময়ের মধ্যে ঢুকে পড়লাম গভীর জঙ্গলে।
চোখে পড়ল দুটি হরিণ, কিন্তু ক্যামেরা বন্দি করার আগেই দৌড়ে পালালো। বেশ খানিক পরে দেখা পেলাম এক জলাশয়ে এক সিংহের গন্ডারকে। কিছুটা সময় আমরা সেখানেই কাটালাম। বেশ ভালো লাগছিল এত কাছের থেকে গন্ডারকে দেখে। এদিকে আর কিছু না দেখার কারণে এবার চললাম জঙ্গলের অন্য দিকে। এই হাতি সাফারিতে বেশি কিছু না দেখা গেলেও তেমন কিছু আক্ষেপ নেই, কারণ জঙ্গলের ভেতরে হাতি সাফারিটা করাই এক আলাদা অনুভূতি। এবার জানিয়ে দিই এই হাতি সাফারির কিছু ইনফরমেশন। হাতি সাফারি বর্তমানে দুটি জায়গা থেকে হয়, হলং ও শালকুমার গেট থেকে। দুটি জায়গাতেই টিকিট প্রাইস 1200 টাকা। অনলাইনে বুকিং সাইট WBSFDA তে ফুল ইনফরমেশন পেয়ে যাবেন, আর ওখান থেকেই স্লট বুকিং করে নেবেন। স্লট বুকিং করে নিয়ে সফট কপির সাথে আইডি প্রুফ নিয়ে গেটে এন্ট্রি করতে হবে, প্লাস গাইডের চার্জ 800 টাকা এক্সট্রা দিতে হবে। হাতি সাফারির 3টে স্লট রয়েছে, সকাল 5:30 থেকে 6:30, 6:30 থেকে 7:30 এবং 7:30 থেকে 8:30 পর্যন্ত। বিকেলে কিন্তু হাতি সাফারি হয় না। আর এই যে দেখতেই দেখতে আমাদের আজকের হাতি সাফারি ফিনিশ হলো। ফার্স্ট টাইম হাতিকে টাচ করে দেখলাম, খুব ভালো লাগলো, একটু ভয়ও লাগছিল, কিন্তু ওভারঅল বেশ ভালো লেগেছে। আমার আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, বাই।